চাঞ্চল্যকর গোপন নথি ফাঁস করে ভারতকে অস্থিরতা তৈরি থেকে বিরত থাকার ইঙ্গিত দিল পাকিস্তান। বৃহস্পতিবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক গোপন নথি সামনে আনে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যমগুলো, যেখানে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার মূল হোতা ভারত সরকার ও গোয়েন্দা সংস্থার বলে দাবি জানায় পাকিস্তান টেলিভিশন, পাকিস্তান অবজারভার সহ জিও নিউজের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ভারত সরকারের ইন্ধনেই অনন্তনাগ জেলায় বসে অমুসলিম পর্যটকদের উপর হামলার ছক কষে যার দায় পরিকল্পিতভাবে পাকিস্তানের উপর চাপিয়ে 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানকে কোণঠাসা করার পায়তারা চালানো হয় বলে অভিযোগ ইসলামাবাদের। তবে অভিযোগের বিরুদ্ধে এখনও নীরব ভূমিকায় নয়াদিল্লি। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের তিল্লা ময়দানে সামরিক মহড়া চালায় দেশটির সশস্ত্র বাহিনী। মহড়া পরিদর্শনের সময় ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। বলেন, সামরিক অভিযানের চেষ্টাকে দ্রুত, দৃঢ় ও জোরালোভাবে প্রতিহত করতে প্রস্তুত পাকিস্তানের সেনারা। আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। এদিকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে এই বার্তা দেন পিট হেগসেথ। তবে সন্ত্রাসবাদ দমনের জন্য সীমান্তে অস্থিরতা না বাড়ানোর আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা চাই আঞ্চলিক শান্তি বজায় রেখেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালাক। আশা করি পাকিস্তান নিজেদের দায়িত্ব থেকেই অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সশস্ত্র বাহিনীর বিরোধী অভিযানে ভারতকে সাহায্য করবে। যে কোনো মূল্যে ভারতের প্রতিটি কোণা থেকে বিচ্ছিন্নতাবাদীদের হটানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণের উপর হামলা চালিয়ে নিজেদের বিজয়ী ভেবে থাকলে তাদের স্পষ্ট করে বলতে চাই, এটা নরেন্দ্র মোদীর সরকার, কেউ ছাড় পাবে না। এই দেশটির মাটি থেকে মিলিটেন্সি উচ্ছেদ করার লক্ষ্য আমরা অর্জন করবই। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে দুদেশের সীমান্তবর্তী সাধারণেরা। আতঙ্ক ঝেড়ে ফেলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে চান তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।